ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটি ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে, আর ভিডিওটা দেখার পরে কিন্তু সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বাসি কাজকর্ম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আজকে এতটা দেরি হয়েছে, চটপট করে সব কাজগুলো সেরে ফেলেছি। তারপরে দেখো এই যে চলে এসেছি ছাদের মধ্যে। আর এই যে গাছগুলো দেখছো না, গাছগুলোর তো একটু যত্ন করতে হয়, কারণ গাছগুলো যত্ন না করলে না, যে কোনো জিনিস, গাছ বলো ঘর বাড়ি বলো যেটাই বলো, যত্ন না করলে কিন্তু সব কিছুই নষ্ট হয়ে যায়। তো গাছগুলো রোদ্রে ছিল, প্রচণ্ড রোদের মধ্যে না পুড়ে যাচ্ছিলো, এত গরম পড়েছে। তারপরে ছায়া এনে রেখে দিয়েছিলাম। আর কি বলো তো, অ্যালোভেরা গাছ নাকি রোদের মধ্যে থাকে না, তো আমি তো জানি না, আমি তো রোদ্রে দিতাম। তারপরে দেখি অ্যালোভেরা গাছের পাতাগুলো লাল হয়ে যায়। তারপরে আমাকে একজন বলেছে যে অ্যালোভেরা গাছ ঠান্ডার মধ্যে রাখতে হয়, ছায়ার মধ্যে, রোদের মধ্যে ভালো হয় না। তারপরে অ্যালোভেরা গাছটাকে তুলে এনে দেখো ছায়ার মধ্যে রেখে দিয়েছি, আর এখন সুন্দর হয়েছে। তারপরে দেখো বৃষ্টি হয়েছে আর ছাদের মধ্যে অল্প অল্প জল জমে আছে। তো এই যে ছাদটা এখন একটু পরিষ্কার করতেছি, ছাদটা ঝাড় দিয়ে তারপরে যাবো নিজের কাজকর্ম করতে। তো ব্লগটা দেখতে থাকো। তো ওই যে নিচে এসে দেখো এই যে আজকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। ড্রেসিং টেবিলটা কয়েকদিন পর পর পরিষ্কার করতে হয়, তো সব কিছুই তো প্রতিদিন পরিষ্কার করতে পারি না, তোমরা জানোই ঘরের কাজকর্ম এক এক দিন এক একটা করতে হয়। কারণ যেহেতু আমি একা হাতে সংসারের গোটা কাজই করি, সেই জন্য প্রতিদিন কিন্তু সব কাজ করা একদমই সম্ভব না। তো এক এক দিন এক একটা কাজ মনে রাখতে হয় যে আজকে এই কাজটা করব, কালকে ওই কাজটা করব। তো প্রতিদিন এইভাবে প্ল্যান করে কিন্তু একা সংসারের কাজ করতে হয়, না হলে কিন্তু কোনো কাজই গুছিয়ে করা যায় না। তো দেখো আজকে এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, আর ড্রেসিং টেবিলের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো বের করলাম। তারপরে ওই যে বলেছিলাম এর আগে তোমাদেরকে, এত আরশোলাগুলো যে এখানে কিভাবে ঢোকে, ঢুকে এখানেই পায়খানা করে রেখে দেয়। তো দেখো অনেক পায়খানা করেছে, সেগুলো ঝেড়ে পরিষ্কার করলাম। তারপরে দেখো জিনিসপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপরে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে দিলাম। তারপরে দেখো এখানে কতগুলো জুতো জমা হয়ে আছে। তো সাধারণত কি বলতো, আমরা জুতোগুলো এই ঘরের মধ্যে রাখি না, মানে আমি রাখি না। আমাদের ছাদের উপরে একটা বাক্স আছে, কাঠের বাক্স, সেখানে সব জুতোগুলো রেখে দিই। তো এবার ভাবছি জুতোর র্যাক কিনবো, মানে শু রাখার যে র্যাকগুলো থাকে সেগুলো কিনবো। তো অনেকবার ভাবি কিন্তু কেনাই হয় না, একটার পর একটা ঝামেলা, একটা সমস্যা আসতেই থাকে, তারপরে মনেও থাকে না। তো জুতোগুলো এখানে রেখে দিয়েছে, এগুলো নতুন জুতো, তো সেগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। আর এই জুতোগুলো তো পুজোতে পরবো, তারপরে আবার নিয়ে গিয়ে উপরে রেখে দেবো। তো এখন এই যে বিছানাপত্রগুলো একটু পরিষ্কার করব। আর আজকে না বেডশিটটা তুললাম না, ভাবছিলাম বেডশিটটা তুলে ধুয়ে দেবো, কিন্তু আজকে এই কাজগুলো করতেই আমার অনেকটা সময় লেগে গেল। তো সেই জন্য আর আজকে বিছানার চাদরটা তুললাম না। আর আমাদের কি হয়েছে বলো তো, বেডশিট নেই, নতুন বেডশিট কম পড়ে গেছে, মানে 3টা ঘরে 3টা বেড আর কি, তো 3টাতেই 3টা বেডশিট লাগে, তারপরে এক্সট্রা বেডশিট লাগে। কোনো দিন যদি বেডশিট ধুয়ে দিই, সেটা হয়তো শুকোলো না, তারপরে এক্সট্রা বেডশিট লাগে। আর এতগুলো বিছানা চাদর কি একবারে কেনা যায় বলো, অনেকগুলো টাকা লাগবে। আর বিছানার চাদরগুলো কিন্তু ছিঁড়ে যায় না, কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। তো এবার ভাবছি ঘুরে এসে কয়েকটা বেডশিট কিনবো, কারণ 4-5টা বেডশিট কিনতেই হবে। আর সংসারের এত চাপ, এত খরচ, কোন দিক যে সামলাবো মানে বুঝে উঠতে পারতেছি না। তো মাসের শেষে আমাদের কিন্তু একদম মানে হাত একদম ফাঁকা হয়ে যায়। আর একজনের ইনকামে সব খরচা হয়, দেখো ছেলের পড়াশোনায়, স্কুল, টিউশন, তারপরে সংসারের খরচ, তারপরে এক্সট্রা যত জিনিস করবে ঘরের মধ্যে তত কিন্তু খরচা বাড়বে। তো এখন কি শুধু সংসারের খরচা করতে হয় বলো, এখন তো কত খরচা এক্সট্রা বেড়ে গেছে। দেখো আমাদের বাড়িতে দুটো দুটো 4টে মোবাইল, তো 4টে মোবাইলের মধ্যে 3টে মোবাইল ভালো, আর 3টে মোবাইলে কিন্তু আমাদের 4টে সিম আছে। তো 4টে সিমকেই কিন্তু ব্যবহার করতেছি, কারণ 4টে সিমে কিন্তু ব্যবহার করতে হবে, আর ব্যবহার না করে সিমগুলো নষ্ট হয়ে যাবে। আর তোমরা তো জানোই এখন রিচার্জের কত দাম বাড়িয়ে দিয়েছে। তো অনেকের বাড়িতে দেখি ঘরের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো, শখের জিনিস, যেগুলো দিয়ে মানুষ ঘর সাজায়।
তো আমারও অনেক দিনের শখ যে সুন্দর সুন্দর কিছু শখের জিনিস কিনে ঘর সাজাবো, কিন্তু শুধু ভাবি কিন্তু কিনতে একদমই পারতেছি না, অনেক দিন ধরে ভাবতেছি। তো আমাদের ঘরে দেখো কোনো এক্সপেন্সিভ জিনিসপত্র নেই, শুধু সাদামাটা একটা করে রুম আর রুমের ভিতরে দু একটা করে জিনিস, তারপরে কিন্তু মানুষের ঘরে সুন্দর করে অনেক জিনিস দিয়ে সাজানো থাকে, কিন্তু আমার কিন্তু সেই জিনিসগুলো মানে শখ আছে কিন্তু পূরণ হচ্ছে না। জানি না কবে সেই শখগুলো পূরণ করতে পারবো, চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না। তো একজনের ইনকাম দিয়ে কিন্তু গোটা সংসারটা চলে, আর সেই সংসার সামলাতে গিয়ে সেই শখের জিনিসগুলো কিন্তু পূরণ করতে পারি না। তো কি করব, যাই হোক এভাবেই দিনগুলো কেটে যাচ্ছে, আর ভগবানের কাছে প্রার্থনা করি যে যাই হোক শখের জিনিস তো সবার পূরণ হয় না, তো যখন সময় আসবে হয়তো ঠিক পূরণ হবে। তো দেখো কথা বলতে বলতে সব ঘরের কিন্তু আমার কাজ শেষ, আর লাস্টে কিন্তু আমি এই যে ঘরগুলো মুছে দিচ্ছি। আর আমার একটা অভ্যাস, সব কাজ করে ঘরের যত কাজ আছে সব কিছু সেরে তারপরে কিন্তু আমি ঘর মুছি। কারণ কি মনে হয় বলো তো, যে অন্য কাজগুলো করে ঘরটা নোংরা হয়ে যায়, আর তারপরে ঘরটা মুছলে একদম মানে পরিষ্কার। তো ঘর মুছলাম, তারপরে দেখো বাইরে আসলাম আর এত রৌদ্র উঠেছে দেখো। তো বাইরে বারান্দাটাতে সকালবেলা জল দিইনি, তো আজকে দেরি করে জল দিয়ে ধুয়ে দিলাম। তো এখন চলে আসলাম দেখো রান্নাঘরে, আর এই যে লাউয়ের খোসা, লাউয়ের খোসা ভাজা করব। লাউয়ের খোসাগুলো দেখো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো তোমরা কে কে লাউয়ের খোসা ভাজা খাও কমেন্ট করে জানিও। তো লাউয়ের খোসাটা ভাজা করব, আর এই যে দেখো পাতলা করে মসুর ডাল করতেছি। তো আজকে কিন্তু নিরামিষ রান্না, পাতলা করে মসুর ডাল আর লাউয়ের খোসা ভাজা। তো আমার শাশুড়ি মা আছে, তো শাশুড়ি মা নিরামিষ খায়, এমনিতে মসুর ডালটা খায়। তো ওদের ঠাকুরের আবার কি নিয়ম, মসুর ডাল খাওয়া যায় নিরামিষের মধ্যে। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন নিজের একটু কাজ করব। তো দেখো কত বড় বড় লেবু, এগুলো কিন্তু আমাদের গাছের লেবু। তো বলে অনেকে যে এগুলো লেবু না। তো এই যে হেনা ভিজিয়ে রেখেছি রাত্রিবেলা, তো আজকে হেনা করব চুলে। আর সময় নেই, যেহেতু আমরা ঘুরতে যাব আর সময় পাবো না। তো রাত্রিবেলা হেনাটা চা পাতার জল দিয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। আর এখন কিন্তু এর মধ্যে আমি মিশিয়ে নিলাম একটু লেবু রস, আর কিন্তু কিচ্ছু মেশালাম না। তো এটা এখন চুলের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। আর হেনা লাগালে তো বেশ কিছুক্ষণ রাখতে হয়। আর দেখো আমি কিন্তু একাই একাই চুলে হেনা লাগালাম, কেউ হেনা লাগিয়ে দেওয়ার মতো লোক নেই। তো হেনা লাগানো শেষ হলো, তো এখন চুলটা বেঁধে রাখবো। বেঁধে রেখে তারপরে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো অনেক দিন ধরে দেখো এই যে বোতলগুলো ধোয়া হয় না, বোতলগুলো নোংরা হয়ে গেছে। আর বোতলগুলোতে জল রাখতে রাখতে না বোতলগুলো নোংরা এমনিতেই হয়ে যায়। যদিও আমাদের জলে সেরকম আয়রন নেই, নোংরা নেই, তবুও দেখো নোংরা হয়েছে অনেকটা, জলের তো দাগ হয়। তো দেখো এখানে সার্ফ নিলাম আর লবণ নিলাম একটু, আর নিলাম দেখো একটু বালু। তো এইরকম করে জলের বোতল কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। লবণ আর একটু সার্ফ নিয়ে তারপরে ওর মধ্যে একটু বালু দিয়ে দেখো বোতলগুলো একটু ঝাঁকালে কিন্তু তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায়। তো আমি কিন্তু বোতল এভাবেই পরিষ্কার করি। তো বোতল পরিষ্কার করা দেখো আমার হয়ে গেল। তারপরে চুলে এখনও যে হেনা দিয়েছি, তো এখনও কিন্তু স্নান করা হয়নি, সকালবেলা তো একবার স্নান করা হয়েছে। তো এখন এই যে বোতলগুলোর মধ্যে জল ভরিয়ে রাখবো। আর বোতলগুলো খালি রাখলে উল্টে পড়ে, তো সেই জন্য বোতলগুলোতে জল ভরিয়ে রাখি, আর সুবিধাও থাকে লোকজন আসলে তাড়াতাড়ি করে বোতলের জলটা দেওয়া যায় আর কি। তো দেখো এখন এই যে গাছপালাগুলোতে জল দিচ্ছি, বিকেলবেলার কাজটা কিন্তু দুপুরবেলায় করে নিচ্ছি।
আর চুলটা কিন্তু আমি শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে বেঁধে রাখলাম, তো এখনও কিন্তু স্নান করা হয়নি। তো সঠিকভাবে যত্ন করলে ঘরবাড়ি গাছপালা নয়, সব সম্পর্কগুলোও কিন্তু সুন্দর থাকে। তো আমরা যেমন প্রতিদিন ঘরবাড়ি পরিষ্কার করে রাখি, সেই জন্য কিন্তু আমাদের ঘরবাড়িগুলো খুব সুন্দর ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বা গাছপালাগুলো যত্ন করি বলেই গাছপালাগুলোও কিন্তু সুন্দর হয়। তো সেরকমই কিন্তু মানুষের সম্পর্কটাও। তো মানুষের সম্পর্কের মধ্যেও যদি যত্ন থাকে, ভালোবাসা থাকে, তাহলে কিন্তু মানুষের সম্পর্কগুলো ভালো থাকে। সেটা কাছেরও হতে পারে, দূরেরও হতে পারে। তো অনেক সময় দেখবে কাছের সম্পর্কগুলো কিন্তু ভালোবাসার অভাবে বা যত্নের অভাবে নষ্ট হয়ে যায়।